নমস্কার বন্ধুরা, হাসি খুশি রুম্পার চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আমি রুম্পা, আমি চলে এসেছি নতুন একটি ভ্লগ নিয়ে। ভ্লগ কখনো এর আগে করিনি, তবে আজকে থেকেই শুরু করলাম। ঘরের কাজ দিয়ে আমি কখনোই কিন্তু এর আগে ভ্লগ দিইনি, তবে আজ কিন্তু শুরু করলাম। সময় অনেক মূল্যবান, আমাদের ভালো কাজ করে সময়কে কাটানো উচিত। তো চলুন বন্ধুরা, আপনাদেরকে সাথে নিয়ে আমি দৈনন্দিন কাজগুলো সেরে নিই। সকাল থেকেই এতটা গরম পড়েছে, আমাদের এখানে তো বৃষ্টি হচ্ছেই না। বাইরেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম, দেখলেন তো কেমন ওয়েদারটা ছিল। তবে প্রচণ্ড পরিমাণে গরম, সকাল থেকেই গরমে ঘামছি, আর ঘেমে নিয়েই কাজ করতে হচ্ছে। তবে কাজ ফেলে রাখলে কিন্তু আমাদের আরোই বেশি কষ্ট হবে। কাজগুলো তো আমাদেরকেই করতে হবে, কাজ তো একা হাতেই সামলাতে হবে। সকাল থেকে রাত অবধি কিন্তু কাজের শেষ নেই। তাই চলুন ধীরে ধীরে কাজগুলো করে নেওয়া যাক। আর আমি কিভাবে কাজ করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। এই ধরনের কাজগুলো তো আমরা কম বেশি সবাই করে থাকি, কারোর হয়তো হেল্পার থাকে, তবে আমার কিন্তু নিজের কাজ নিজেরই করে নিতে আমি পছন্দ করি, কারণ কারোর করা কাজ আমার মোটেই ভালো লাগে না। বিছানাটাকে সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি, এরপরে বিছানার চাদর যখন ধোয়া হবে তখন আবার পাতিয়ে দেবো। তো এখন এভাবে রেখেছি আপাতত, দেখুন দেখতে পাচ্ছ, এভাবে রেখেছি। এখন এগুলো ধোবো, তো আমি এখন যাই বাকি কাজগুলো সেরে নিই। দেখো বন্ধুরা, এতগুলো বাসন সব মেজে ধুয়ে রাখলাম। সকালবেলার চা খাওয়ার পরেও কতগুলো করে বাসন বেরোয় দেখো।
আমার অবস্থা এরকম হয়েছে, দেখো তোমরা বন্ধুরা। এই জামা কাপড়গুলো এখন কাচবো। বিছানার চাদর উঠালাম, তোমাদের দাদা ভাইয়ের ড্রেস এই ধুতে হবে। আচ্ছা বন্ধুরা, আমার ঘামের অবস্থা দেখো। তো জোরে ফ্যানটা চালিয়ে দিয়ে একটু বসে নিয়েছি, এবার একটু জল টল খেয়ে নেবো। বসে নিয়েছি, বাবা পুরো ঘেমে গিয়েছি ঘর ঝাড় দিতে। একটু জল খেয়ে নিই। সত্যি প্রচণ্ড গরম। আমার মতন মৌরি খেতে কারা কারা ভালোবাসে অবশ্যই বলো। আমি কিন্তু মাঝে মধ্যে একটু একটু করে মৌরি ভাজা খেয়ে নিই। আমার মৌরি ভাজা করে রাখাই থাকে। আমি দেখো দেখাচ্ছি তোমাদেরকে। আমি কিন্তু মৌরি ভাজা খেতে খুবই ভালোবাসি, যখনই সময় পাই তখনই মৌরি ভাজা খেয়ে নিই। তো চলো, এটা খেতে খেতে এবার কাজ করে নিই আর বাকি কাজগুলো সেরে নিই। চলো। তো দেখো বন্ধুরা, আমি তো ঘেমে নিয়ে একাকার। তোমাদের দেখাই পুরো ঘর পরিষ্কার করার পরে কেমন লাগছে। পুরো পরিষ্কার করে নিয়েছি। পুরো ক্লিন করে নিয়েছি, দেখতে পাচ্ছ। মেঝেটার রং যেহেতু এরকম, তো এরকমই লাগে দেখতে। জামা কাপড়গুলোকে যাই নিয়ে ধুয়ে দিই আর স্নানটা করে নিই।
তো বন্ধুরা দেখো, স্নান করে চলে এসেছি। খুব কষ্ট হয়ে গিয়েছিল সকাল থেকে সমস্ত কাজগুলো একসঙ্গে পুরো করে ওঠা। সত্যিই অনেকটা কষ্ট হয়ে যায়। পুরো ঘর গোছানো, বিছানা কাপড় গুছিয়ে বিছানার চাদর ধুয়েছি, তারপর ঘর ঝাড় দিয়ে ঘর মোছা, বাসন ব্রেকফাস্টের পরে যত বাসন ছিল সমস্তটা ধোয়া, জামা কাপড় কাচলাম, তোমাদের দাদা ভাইয়ের ড্রেস ছিল, ইউনিফর্ম ছিল, বেডশিট ছিল, তো সমস্তটা কেচে ধুয়ে রেখে এসেছি। এখন নাড়বো, পুজো দেবো। স্নান করে এসেছি, এই ফ্রেশ হয়ে নিয়েছি। খুব কষ্ট হয়ে যাচ্ছিলো, তো একটু বসেও নিয়েছিলাম, তোমাদের দাদা ভাই আসলো। তো বাস এবার আমি আবার পুজো টুজো দিয়ে নেব। তো খুব কষ্ট হয়ে গিয়েছিল, দেখি এরপর দেখো এখনও ঘামছি। স্নান করে এসেছি, তো এবার তোমাদের সামনে আবার আসলো। তো বন্ধুরা, আমার কিন্তু পুজো দেওয়া হয়ে গেল, পুজোটা দিয়ে নিলাম। এরপর ব্যালকনিতে চলে এসেছি। আগের কিছু জামা কাপড় রাখা ছিল, সেগুলো শুকিয়ে গিয়েছে, তো তুলে রাখলাম। এরপর আজকের যে ভেজা জামা কাপড়গুলো ভালোভাবে আমি জল ঝরিয়ে নিচ্ছি। জল ঝরিয়ে নিয়ে ভালোভাবে আমি নেড়ে দেব। তো বাইরে যতটাই যা রৌদ্র আছে তাতে করে শুকিয়ে যাবে আমার। এরপরে জামা কাপড় মেলা হয়ে গেলে আমার এই অবধি তো সকালবেলার কাজ আমার কমপ্লিট হয়ে গেল। তো এরপর একটু তোমাদের দাদা ভাই এসেছে, বসে টসে নিয়ে একটু কথা টথা বলে দুপুরবেলার রান্নাতে যাব। এরপর আমার রান্না বলতে আজকে আমি তেমন কিছুই করব না, আমার নিজের জন্যই শুধু করব, কারণ তোমাদের দাদা ভাই যাবে পার্টি আছে সেখানে খেতে। তো দুপুরবেলায় আজকে পার্টি আছে, সেখানে যাবে। তো আমি নিজের জন্যই শুধু রান্না করব, সামান্য কিছুই রান্না করব। তো আমি গরম ভাত করে নিলাম, আর আমি করছি আমার জন্য পটল ভাজা আর ডিমের অমলেট। তো এই দিয়েই আমার দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে যাবে। আবার রাত্রিবেলা দেখব, দুজনের জন্যই কিছু করে নেব। তো আমি দুপুরবেলা এখন সামান্য কিছু আমি নিজের জন্য বানিয়ে নিয়েছি, একার জন্য তো ভালো লাগে না। তো তোমাদের দাদা ভাই কিন্তু আমাকে জোর করলো যে না, রান্না করতেই হবে, না হলে তো কিছু মিছু খেয়েই নিতাম, কিন্তু না, তবুও করতে হলো। তো আমি ভাতটা বেশি করে নিয়েছি, রাত্রিবেলার জন্য হয়ে যাবে দুজনার। আর দুপুরবেলা শুধু আমি একাই খাওয়া দাওয়া করছি। তো চলো বন্ধুরা, আমি কিন্তু আজকে ভিডিওটা এভাবেই আমি শেষ করলাম। তো আমি বিকালবেলা হয়ে গেছে, একটু রেস্টের পর কিছুটা জাম খেয়ে নিলাম, আর বিকালবেলার জামা কাপড়গুলো তুলে নিয়ে এসে আমি গুছিয়ে নিচ্ছি। এরপর আমার বিছানাটা ভালোভাবে আমি রেডি করে নেব, কারণ আমার বিছানার চাদরটাও শুকিয়ে এসছে। তো শুকিয়ে গিয়েছে, বিছানার চাদরটা এনে আমি পাতিয়ে নিচ্ছি বেশ ভালোভাবে। তো বিছানাটাও আমার সুন্দরভাবে গোছানো হয়ে যাচ্ছে বিকালবেলা। তো চলো বন্ধুরা, আজ কিন্তু আমি এই অবধিই রাখছি। আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না।